মহিলা মাদ্রাসাগুলাতে ছোট ছোট বাচ্চা মেয়েগুলোর সাথে এসব কি হচ্ছে? এই যে বুইরা দামরাগুলা এই ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে এসব কি করতেছে? এদের কাছে না বাচ্চা ছেলে নিরাপদ, না বাচ্চা মেয়ে। এদের কাছে কেউই নিরাপদ না। এমন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের প্রতি এদের কিভাবে ওই তাড়না আসে, এটা আমার বুঝে আসে না। একটা জায়গায় পড়লে মানুষের চিন্তার কতটা বিকৃতি হইতে পারে তার অন্যতম উদাহরণ হইল এই মাদ্রাসাগুলা, যেখানে বলা হয় মাদ্রাসার মূল উদ্দেশ্য নৈতিক শিক্ষা দেয়া। এই ইসলামী পরিবেশে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি এইসব থেকে নাকি মুক্ত থাকা যায়। অথচ আমরা দেখি ওইখানে এইসব কার্যক্রম সবচেয়ে বেশি হয়। আসেন আমরা দেখি, যদিও এইসব প্রকাশে খুব কমই আসে, কারণ বাচ্চা বাচ্চা পোলামায়েরা এদের কাছে মোবাইল নেই, কোনো কিছু নাই। এদেরকে এমন পীড়ায় এরা ভাগের মতো হুজুরদের ভয় পায়। এরা যে অভিযোগ করবে এটা তো তাদের পক্ষে খুব কমই সম্ভব হয়। তারপরও কিছু বাচ্চা যারা একটু সচেতন তারা কোনো না কোনো ভাবে এগুলা প্রকাশ করে দেয়। আসেন আমরা দেখি। হুজুর আমার ডাইকা বলছিল যে আমি প্রথমে গেছিলাম যে হুজুর আমি তো মাদ্রাসা আসছি অনেকদিন ধরে, যদি কখনো কখনো কোনো গায়ে টাচ করতে হতো কারো টেকা ছিল খেতে কি আপনার খাজেলকে মাফ করে দিলে ভালো হতো। হুজুর যখন বললো যে তুমি বসো, তারপর তখন আমি বসছি, তখন হুজুর বললো যে আমার বয়স কত। আমি তখন একবার চলতেছে ছাত্রীটার আগে বলবো না ছাত্রীটার পরে বলবো। আমি বললাম যে হুজুর ছাত্রীটার পরে বলে ভালো হয়। তারপর ছাত্র সবাই চলে রাখলাম। তারপর হুজুর বললো যে আপনি সত্য কথা বলবা। আমি বলছিলাম জি। তখন হুজুর আমার বলছে যে তুমি কারা পছন্দ করো। আমি তো বলছিলাম যে হুজুর আমি তো কেউ পছন্দ করি না, বলে সত্য কথা বলবা, আমার সব প্রমাণ আছে। আমি হুজুর সত্য কথা বলতেছি আমি কেন পছন্দ করি না। তারপর আমি বলে দেখি যে আমার কানের মধ্যে চর মারছি। তখন আমার বাধ্য হয়ে বলতে হয়েছে। তারপর আবার জিজ্ঞাসা করতে তুমি কাল লজ্জা ইসনার হাতাহাতি করছো আর তোমারটা কি হাতাহাতি করছে। তা আমি বলি না যে হুজুর আমি এগুলো করি নাই। আর বলছি যে তুমি কার সাথে একসাথে গোসল দিছো, আবার কার ইমি করছো এগুলা। তারপর আমি এগুলো কি বলছিলাম হুজুর আমি তো এগুলো কিছু করি নাই, আপনি আমার কি জিজ্ঞেস করতেছেন, সত্য কথা বলবি তুই তো করে কথা বলছি। আমি বললে থেকে আমার চর মারছি। তারপর বাদ দিয়ে বলতে হয়েছে। তারপর আবার বলছিল কালে সকাল আবার ডাকমু। তারপর সকাল আবার এগুলো বলছে। তারপর বলছে তোমার গামছা আছে, আমি তো আবাসিক থাকি, বলছে তোমার গামছা আছে। আমি বলছিলাম যে হুজুর জি। তা বলে যে গামছা না যাবো আমি জানো মেয়ে। তারপরে মিজান যাবো বড় হইলে আমি বলছিলাম যে হুজুর এগুলো করা আছে না করে ফেলো আর মাফ করে দাম, আমি আর জীবনে এগুলো করবো না, চোখ কে মাফ থেকে মিজান বড় হলে যা। তারপর মিজান বড় হলে গেছি। তারপর হুজুর বলছে চোখ বান্ধু, আমি বাদ দিই নাই, বান্ধি তারপর বাধ্য হয়ে বাঁধতে হয়েছে। হুজুর অনেক জোর করছে। তারপর আমি বাঁধছি, তারপরে সে পেন খুলে ওরকম করছি। একটা মেয়ের করছিল মিফসা ওরে চুমা দিচ্ছিল। মানে আমার চাষা বোনে বলছিল কিতাবখানায় পরে ওরা ফোন দিয়ে পেশা আনছে। তা বলছে যে এলো তুমি এলো তোমার ফোন দিলাম, তুমি পুরা শরীর উলঙ্গ হইয়া বা তুমি বলবো যে এই অঙ্গের দ্বারা আমি পুরুষ মানে টাচ করছি এগুলো বলবাম। কিন্তু কেউ তো জানা যে কি। তারপর ওরা এগুলো কইরা তারপর হুজুর বলছে যে হুজুর জানলো কি ভাই যে ওরা করে নাই। তারপর হুজুর বলছে আবার যা করো, তারপর বাধ্য হয়ে এগুলো করছি। আর একটা মেয়েরে বলছিল তোমার কেমন পছন্দ হয়, এটা আমি বলছি মনে হয়। আর একটা মেয়ের বলছিল যে তোমার কেমন পছন্দ হয়, মেয়ের বলছে যে জিনা আপু বলছে আপনি আমার পছন্দ আপনি আপনার বয়স কত আমার বয়স কত। সে মেয়েরা বলছে তোমার ভাইয়ের বয়স কত, বলছে 30। তোমার বাবির বয়স কয় হলো 20। কয় তোমার ভাই আর বাবির বয়স 10 বছরের পার্থক্য, আর আমার আর তোমার 11 বছরের পার্থক্য, তাহলে সমস্যা কি। সে বললো যে আপনি আমার কিসের জন্য ডাকছেন সেটা বলেন, আমি বাসায় যাবো দেরি হয়ে গেতেছি। দেখেন কত পিচ্ছি মেয়েগুলার সাথে এরা এসব কর্মকাণ্ডগুলা করে। যদিও এগুলা অধিকাংশই ধামাচাপা কইরা যায়, নিউজ হইলেও সেটা নিয়ে আলোচনা হয় না। একটা স্কুল কলেজে কোন একটা অপকর্ম হইলে যে পরিমাণ আলোপ আলোচনা হয়, মাদ্রাসায় ততটা হয় না। কারণ মাদ্রাসার যে সুনাম সেটা নষ্ট হবে এইটা ভাইবা সবাই এটারে ধামাচাপা দিয়া দেয়। এমনকি নরসিংদীতে তো আপনারা দেখলেন ছাত্রীরে ধর্ষণ কইরা মাইরা ফেলছে, এরপরে বলছে সে নাকি মারা গেছে অসুস্থতার কারণে। পরে আসল ঘটনা বাইরে হইল। এখন মানুষ একটু মুখ খুলতেছে, কিন্তু এতদিন কেউ মুখ খুলে নাই। এতদিন যে শত শত এমন ঘটনা ঘটছে কেউ কিন্তু মুখ খুলে নাই। এবার এই ভিডিওটা দেখেন, একটা দামরা হুজুর একটা বাচ্চা মেয়ের সাথে কি কথা বলতেছে। তোমার তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরে তুমি এত কাছে লাগে তবে কে? আগে তো উলঙ্গ করে দেখাটা ঠিক না, আপনি তো আমার পুরো শরীর দেখেন।
মাদ্রাসায় আসার পরে আমি ওষুধ এনে দেবো না। মানে রক্ত পড়তেছে তো হুজুর, রক্ত করবো কে? মানে ওই পেছন যে সামনের যে ইয়াটা আছে না, হ্যাঁ ওইটা দিয়ে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোর মাই ডিউটি, হ্যাঁ, তোর মাই হচ্ছে। না আমার মুখ বাসায়। তো তুমি কই, এটা কার নাম্বার? ওই এক আন্টির নাম্বার, মানে আন্টির কাছে আমি গিয়ে মাঝে সাঝে একটু গল্প করি তো, তো উনি গোসল করতে গেলেন, তো আমি সেই জন্য ফোন দিলাম আপনার। আবার নাম্বার ডিলিট করে পরে শুক্রবারে তোমাদের ফোন দিব, তুমি তো আর জানাও নাই তোমার মাই ডিউটি গেছে না যায় নাই, এটা কি আর জানাইছো আমারে? আমি তখন ওই সন্ধ্যার পর আসতে, মানে সন্ধ্যার পর আসার পর থেকে আমার শরীর খুব খারাপ, মানে একদম উঠতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, পুরো শরীর ব্যথা করতেছে। কোথাও যাইতে পারি না, ছাদে গেছিলাম অনেক কষ্ট করে, কাছে তো পাই নাই, বিকেলবেলা তো আসছিলাম না কালকে, ওই যে মাহফিলের দৌড়াতে পোস্টার টোস্টার এগুলো নিয়ে দৌড় পারতেছি, ক্লাসেও ঠিক মতো বইতে পারতেছি না। কালকে বিকালে আবার ক্লাস করে পরে গেছি, পরে তোমার তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরে তুমি এত কাজে লাগে তবে কে? ছোট না আমি, এই জন্য হয়তো। ধরাইছ? তো কি করবো? এই দেখেন কি ঘটতেছে, বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সাথে অল্প বয়সী ছোট ছোট মেয়েগুলার মাদ্রাসায় দিয়া দেয়, এগুলোর সাথে হুজুরগুলা কি কাণ্ড ঘটাইতেছে। এগুলো কি আলোচনায় আসে? আলোচনায় তো আসে না। এসব নিয়ে আমাদের কেন কথা বলতে হবে? এগুলো তো আমাদের কথা বলার বিষয় না, এগুলো নিয়ে তো মুসলিমদের কথা বলার বিষয়, কিন্তু তারা তো কথা বলে না, তারা তো এগুলারে এক সাইডে চাপাইয়া দেয়। এইসব নিউজ দেখলো এই রাস্তার উপর অ্যাভয়েড করে চলে যায়। যেই মাদ্রাসার আসল উদ্দেশ্যই হইল নৈতিকতা, নৈতিকতা শিক্ষা, দুনিয়াবী কোনো উদ্দেশ্য কিন্তু নাই, সেখানে যদি এইসব কর্মকাণ্ড চলে তাহলে ওইসব মাদ্রাসা রাখার দরকারটা কি? এখন অনেকে বলবে স্কুল কলেজ, স্কুল কলেজের মূল উদ্দেশ্য তো দুনিয়াবী, সেখানে তো নৈতিকতা আর আখেরাত মূল উদ্দেশ্য না। কিন্তু বলা হয় মাদ্রাসার মূল উদ্দেশ্যই হইল নৈতিকতা শেখানো, আখেরাত, দুনিয়াবী কোনো উদ্দেশ্য নাই। তাহলে তারা যদি ওইটাই ঠিক রাখতে না পারে তাহলে মাদ্রাসা থাকার দরকারটা কি? মাদ্রাসায় যদি এসব কর্মকাণ্ড চলে তাহলে সেখানে আবার কিসের নৈতিকতা? আমার খুব খারাপ লাগে এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলারে মাদ্রাসায় দিয়া দেয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যাদের ইনকাম কম, আয় কম, তারা বাচ্চারারে এরকম মাদ্রাসায় দিয়া দেয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে এই হুজুররা যা ইচ্ছা তা করে এদের সাথে। প্রচুর মেয়ে আছে স্বেচ্ছায় মায়ের থেকে বাঁচতে, হুজুরের মায়ের থেকে বাঁচতে, হুজুর যেন ছুটি দেয় সেসবের জন্য হুজুরের সাথে এসব করে। কিন্তু আপনারা তো জানেন অল্প বয়সী মেয়েদের, অথবা মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, সে যদি হুজুরের কোনো ভয়ভীতি বা প্রভাবের কারণে এসব করে তাহলে সেটাও কিন্তু ধর্ষণ হিসেবে গণ্য হয়। আপনাদের প্রতি অনুরোধ, এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলারে মহিলা মাদ্রাসা থেকে মুক্ত করেন, তাদের প্রয়োজনে কাজ কামে লাগাই দেন, কোথাও চাকরির ব্যবস্থা করে দেন, কোনো কাজ করুক, তারপর তারা একটা দিন স্বাধীন হবে। কিন্তু এখানে পড়লে আর কোনোদিন তারা স্বাধীনতা পাবে না। আর সরকার এবং মানবাধিকার সংগঠন, এনজিও, নারীবাদী সংগঠন, এদের উচিত বিভিন্ন এনজিও খোলা, যেসব এনজিওর কাজ হবে যেসব নারীরা তাদের সন্তান, তাদের বিশেষ করে মেয়ে সন্তানগুলারে টাকা পয়সার অভাবে পড়াশোনা করাতে পারে না, তাদের দায়িত্ব নেয়া, তাদের খরচ দেয়া। তাহলে দারিদ্রতার কারণে কেউ আর তার সন্তানটারে মহিলা মাদ্রাসায় দিবে না, হুজুরগুলাও ওই সুযোগ পাবে না। মেয়েগুলা, শিশু মেয়েগুলা এসব নির্যাতন ধর্ষণ থেকে রেহাই পাবে, সারা জীবন শিকলবন্দি হয়ে থাকা থেকে রক্ষা পাবে। যারা নারীদের মুক্তি চান, নারীদের উন্নয়ন চান, তারা সবার আগে এইসব দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মেয়েদের আগে মুক্ত করুন। যারা টাকা পয়সার কারণে নিজের মেয়েরে স্কুলে পড়াতে পারে না, তাদের দায়িত্ব নেন। নয়তো এদের ছোট থেকে এমন ভাবে ব্রেন ওয়াশ করবে, এরা বড় হইয়া এরা বলবে যে এরা বড় হইয়া পুরুষতান্ত্রিক সমাজের এই সেবাদাসী হবে। এরা মনে করবে এমন নির্যাতিত হওয়া, বন্দী হয়ে থাকাটাই ওদের নিয়তি, এটাই স্বাভাবিক।